হোয়াটসঅ্যাপ গুড পিপল। সো আজকে আমরা দেখতে যাচ্ছি কীভাবে একটা ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ অনেক কাজে ব্যবহৃত হয়ে থাকে, যেমন অ্যাজ এক্সাম্পল যে একটা ফটোশপে কোনো একটা সাবজেক্ট বা অবজেক্টকে আলাদা করবেন, বা একটা সাবজেক্টকে কোনো একটা কাজে এডিট করবেন। এখন এই প্রত্যেকটা ইমেজ ক্লিপিং পাথের মাধ্যমে যদি আপনি সিলেকশন করে যদি আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চান তাহলে অনেক সময় লেগে যায়, কিন্তু এখন আর কি একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে আপনি চাইলে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড ইজিলি রিমুভ করতে পারবেন প্রিসাইসলিভাবে। এটার জন্য আমাদের একটা ওয়েবসাইট নাম হলো যে রিমুভ বিজি। তো রিমুভ বিজি নামে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে আর কি জাস্ট আপলোড অ্যান্ড ডাউনলোড নামে মানে ওরকম আর কি একটা আপলোড অ্যান্ড ডাউনলোডের মতো অবস্থা। জাস্ট ইমেজ সিলেক্ট করলাম, ইমেজ সিলেক্ট করার পরে জাস্ট এই ইমেজটা একটা সিম্পল ইমেজ নিলাম। এর আগে একটা ট্রাই করেছিলাম, এটা অলমোস্ট সেম। তো সিলেক্ট করার পরে দেখা যাচ্ছে যে এটা ছিল হলো অরিজিনাল ইমেজ, এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এটা এখন এরকম দেখতে। তো এডিট মোটামুটি কী হয়, ব্যাকগ্রাউন্ড ডিলেট যে করেছে, ব্যাকগ্রাউন্ডটা যে রিমুভ করেছে পুরো প্রিসাইজলিভাবে রিমুভ করেছে, মোটামুটি ভালো মতোই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছে। তো এটাকে আমি ডাউনলোড করতে যাচ্ছি। এখন আমি যদি ডাউনলোড করতে চাই, একটা প্রিভিউ ইমেজ আছে 498x501। তো এটাতে যদি ডাউনলোড করেন তাহলে এটা কি নর্মাল একটু ইমেজ কোয়ালিটিটা বেশি ভালো থাকবে, বাট এইচডি কোয়ালিটিতে আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন। এই জন্য আমি ডাউনলোড এইচডিতে ক্লিক করলাম। ডাউনলোড এইচডিতে ক্লিক করার পরে এখানে 1 ক্রেডিট দেখাচ্ছে, বাট আপনি এটা ফ্রিতে নিতে পারবেন যদি সাইন আপ করেন। তো আমি এটা সাইন আপ করে নিব ওয়েবসাইটটাতে। সাইন আপ করার জন্য যে টেম্পমেল ইউজ করে দেখতে পারেন, কিন্তু টেম্পমেল এই ওয়েবসাইটের মধ্যে কী কাজ করে অনেক অ্যাডভান্স। তো এর জন্য আমি কিছু ওয়ান অফ দ্য মেল ইউজ করে এটাতে আমি সাইন আপ করার চেষ্টা করব। অ্যাগ্রি দিয়ে সাইন আপ করলাম। সাইন আপ করার পরে মেল চেক করতে বলে মেলটা চেক করি। কনফার্মেশন মেল, অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। এখানে ক্লিক করলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। তো যেহেতু অ্যাকাউন্ট অ্যাক্টিভ, তো এখন সম্ভবত আমি এটাকে ডাউনলোড করতে পারবো। দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ক্লিক করলাম, ডাউনলোড ক্লিক করার পর ডাউনলোড হয়ে গেল। আমরা আর কি এটাকে ডাউনলোড, তো সাপোজ এটা ডাউনলোড হওয়ার পরে এটাকে সাপোজ আমরা কোনো কাজ যদি ইউজ করতে চাই, অ্যাজ এক্সাম্পল আমরা যদি ফটোশপ ইউজ করতে চাই, ফটোশপ ওপেন করে নিলাম। ফটোশপ ওপেন করার জন্য ফটোশপ ওপেন করে ফাইল ক্লিক করলাম। ফাইলে ক্লিক করে জাস্ট একটা র্যান্ডম ইমেজ সিলেক্ট করে নিই। র্যান্ডম ইমেজ হলো এটাতে সিলেক্ট করলাম। আর আমাদের পিএনজি ফাইলটা যেটা কিনা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সেই ফাইলটাকে আর কি এখানে আমি দেখি ইম্পোর্ট করে দেখি। তো এই ছিল সেই ফাইলটা। তো এটাকে আমি ল্যাসো টুলের মাধ্যমে যদি এটা টোটালটা সিলেক্ট করে যদি এখানে বসিয়ে দিই, এখানে এসে পড়লো। তো দেখতেই পাচ্ছেন যে এটাকে আপনি যে কোনোভাবে থাম্বনেল ডিজাইন বলেন বা যে কোনো প্রকারের ফ্লেয়ার ডিজাইন বা যে কোনো টাইপের অবজেক্ট বা এলিমেন্টের জন্য এটাকে ইউজ করতে পারবেন। এভাবে আর কি প্রত্যেকটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। সো টিউটোরিয়ালটি থেকে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।